2023 সালে পাশ হওয়া মহিলা সংরক্ষণ আইন রূপায়ণে আর দেরি করতে চায় না নরেন্দ্র মোদী সরকার। সূত্র বলছে, আগামী নতুন জনশুমারির লম্বা প্রক্রিয়ার জন্য বসে না থেকে 2011 সালের পুরনো জনশুমারির তথ্য ব্যবহার করেই মহিলা সংরক্ষণ আইন কার্যকরের প্রস্তুতি শুরু করেছে কেন্দ্র। আর এই পরিকল্পনা বাস্তবায়িত হলে লোকসভার চেহারাটাই আমূল বদলে যাবে। আসন সংখ্যা 543 থেকে এক লাফে বেড়ে হতে পারে 816, যার মধ্যে অন্তত 273টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এজন্য একান্তে বিরোধী দলগুলির সঙ্গে আলোচনা শুরু করেছে কেন্দ্র। ট্র্যাক টু ডিপ্লোমেসি নীতি নিয়ে পরিচালিত এই আলোচনার মূল বিষয়বস্তু বিরোধীদের সব দলকে এই সংবিধান সংশোধনী বিলে পাশে পাওয়া। মোদী সরকারের ভাবনা হলো পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যের বিধানসভা ভোটের পর 1/3 আসন মহিলাদের জন্য সংরক্ষণ চালু করে দেওয়া। এজন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া 2023 সালেই সেরে রাখা হয়েছে। সংসদে 33% মহিলা সংরক্ষণ। সারা দেশে সাংসদ ও বিধায়কদের মধ্যে কতজন মহিলা রয়েছেন জানেন? জানা গিয়েছে, সারা দেশে মোট 4666 জন সাংসদ ও বিধায়কদের মধ্যে 464 জন মহিলা, অর্থাৎ মোট সাংসদদের 10% মহিলা বলে জানা গিয়েছে। বর্তমানে অষ্টাদশ লোকসভায় 74 জন মহিলা সাংসদ রয়েছেন। মোট সাংসদদের হিসেবে প্রায় 14%। লোকসভায় তৃণমূলের মহিলা সাংসদদের সংখ্যা 11। সংখ্যাতত্ত্বের হিসেবে দলের মোট সাংসদের 38%। বিজেপির মহিলা সাংসদদের সংখ্যা মাত্র 15%। 2023 সালে নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিল সংসদে সর্বসম্মতভাবে পাশ করানো হয়। 2023-এর 28 সেপ্টেম্বর এই বিলে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি। তারপর থেকে এই আইন বাস্তবায়িত হয়নি, তার বিধিও তৈরি হয়নি। তখন ঠিক হয়েছিল 2029 সালে ওই আইন অনুযায়ী সংসদে এবং রাজ্য বিধানসভা ও বিধান পরিষদগুলিতে মহিলাদের জন্য আসন সংরক্ষণ চালু করা হবে। ততদিনে জনগণনা এবং লোকসভা ও বিধানসভাগুলির নতুন করে সীমানা পুনর্গঠন বা লিমিটেশনের কাজ শেষ হয়ে যাবে। কিন্তু সরকার এখন মনে করছে জনগণনার কাজ শেষ হলেও 2029-এর মধ্যে সীমানা পুনর্গঠন সম্পন্ন করা যাবে না। ফলে বহু বছরের জন্য মহিলাদের সংরক্ষণ দেওয়ার বিষয়টি চাপা পড়ে যেতে পারে। এখন তাই সরকারের ভাবনা হলো সংরক্ষণ সংক্রান্ত অধিনিয়ম চালু করে লোকসভা, রাজ্যসভা এবং বিধানসভা ও বিধান পরিষদের 1/3 আসন মহিলাদের জন্য এখনই চিহ্নিত করা হবে। এরপর আসনগুলি কোনো কারণে শূন্য হলে সেটা মহিলা প্রার্থীদের জন্য বরাদ্দ করা হবে। কাটা কোথায়? আইনগতভাবে এই পথে হাঁটা খুব একটা সহজ নয়। বর্তমান আইনের 5 নম্বর ধারা অনুযায়ী মহিলা সংরক্ষণ কার্যকর হওয়ার কথা ছিল নতুন জনশুমারির পরবর্তী সীমানা পুনর্নির্ধারণের পর। সেই আইনি বাধা কাটাতে বর্তমান বাজেট অধিবেশনেই সরকার একটি সংশোধনী বিল আনতে পারে। তবে সংবিধানের 368(2) অনুচ্ছেদ মেনে এই পরিবর্তন করতে গেলে সংসদের 2 কক্ষে বিশেষ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। লোকসভায় 240 এবং রাজ্যসভায় 103 জন সাংসদ নিয়ে বিজেপির একার পক্ষে এই হার্ডল পেরোনো অসম্ভব। তাই তলে তলে বিরোধী দলগুলির সঙ্গে দৌত্য শুরু করে দিয়েছে শাসক শিবির। ভাবনায় কি এক দেশ এক ভোট? 2023-এ মহিলাদের জন্য আসন সংরক্ষণ সংক্রান্ত বিলটির সংসদে আলোচনার সময় বিরোধীরা বারে বারে সেটি দ্রুত কার্যকর করার দাবি তুলেছিল। সরকার পক্ষেরও কেউ কেউ দাবি করেন এই সংরক্ষণের বিষয়টি ফেলে রাখা ঠিক হবে না। মহিলাদের একাধিক সংগঠন এই ব্যাপারে সরকারের কাছে জোরদার দাবি জানায়। তবে সে সময় চালু না করে 2029 সালে চালু করার পরিকল্পনা থাকলেও বর্তমানে হঠাৎ করেই নারীদের জন্য সংরক্ষণ নিয়ে উদ্যোগী হয়েছে কেন্দ্র। রাজনৈতিক মহল, বিশেষ করে বিরোধীদের একাংশ মনে করছে নরেন্দ্র মোদী সরকারের এই ভাবনার পেছনে কাজ করছে এক দেশ এক ভোট নীতি। 2029-এর লোকসভা নির্বাচনের সময় থেকে এক দেশ এক ভোট ব্যবস্থা চালু করার ভাবনা রয়েছে মোদী সরকারের। তার আগে সরকার মহিলাদের জন্য আসন সংরক্ষণ চালু করে নিতে চায়, এমনটাই ধারণা। অঙ্ক ও রাজনীতি সূত্রের দাবি, মন্ত্রিসভার সবুজ সংকেত মিললে আগামী সপ্তাহে বিলটি প্রথমে রাজ্যসভায় পেশ করা হতে পারে। আসলে লোকসভা ভোটের পরবর্তী এই পর্বে মহিলাদের বাড়তি গুরুত্ব দিয়ে এক মাস্টার স্ট্রোক দিতে চাইছে বিজেপি। অন্যদিকে গত সপ্তাহে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজুকে চিঠি লিখে এই আইনের রোডম্যাপ তৈরির জন্য সর্বদলীয় বৈঠক ডাকার দাবি জানিয়েছিলেন। বিরোধীদের সেই দাবিকে হাতিয়ার করেই কি তবে কেন্দ্র এক পা এগিয়ে রইল? প্রশ্ন ঘুরছে রাজধানীর অলিন্দে। সব মিলিয়ে দিল্লির মসনদে নারী শক্তির প্রতিনিধিত্ব বাড়াতে কেন্দ্র এখন কতটা মরিয়া তার প্রমাণ মিলতে পারে আগামী কয়েকদিনেই। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।